আচ্ছা, প্রত্যেকের বাড়িতে আশা করি বিদ্যুৎ কানেকশন আছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন লিমিটেড যে রয়েছে, সেই বিদ্যুতের কানেকশন প্রায় সকলের বাড়িতে রয়েছে কম বেশি। তো যাদের বাড়িতে WB/AC/DCL এর কানেকশন আছে ইলেকট্রিকের, তাদের জন্য বিশেষ করে আজকের এই আপডেট। ইতিমধ্যে আমার বাড়িতেও রয়েছে WB/AC/DCL এর ইলেকট্রিক লাইন, এবং সেই বিদ্যুতের একটা লম্বা চওড়া বিল কিন্তু আমার বাড়িতেও চলে আসে 3 মাস পর পর। ঠিক আছে, তো এই বিলটা যখনই আসে তখন একটা চিন্তা, কখন জমা করব। ঠিক আছে, এবং অনেকেই আবার কি করে, ইলেকট্রিক অফিসে চলে যায়, এই লম্বা চওড়া লিস্ট আর টাকাটা নিয়ে চলে যায় ইলেকট্রিক অফিসে। সেই অফিসে গিয়ে লম্বা লাইনে দাঁড়িয়ে, কিংবা যে কোনো সাইবার ক্যাফে, CSC সেন্টার, সহজ তথ্য মিত্র কেন্দ্র, সেখানে গিয়ে কারেন্টের বিল আপনারা অনেকেই জমা করেন। তো এই কারেন্টের বিলটা, এই বিদ্যুতের বিলটা জমা করতে আপনাদের অনেক সময় যায়। সেই দোকানে, সেই সাইবার ক্যাফেতে যেখানে গেছেন, সেখানে হয়তো অন্য কাস্টমার আগের থেকে রয়েছে, তাদের কাজটা করবে, তারপরে আপনার বিল জমা নেবে। তো এরকম অনেকটা সময় কিন্তু আমাদের চলে যায় এই বিদ্যুতের বিল জমা করতে। তো এই বিদ্যুতের বিলটা আপনারা যদি নিজেই দিতে পারেন অনলাইনের মাধ্যমে, আপনার স্মার্টফোন থেকে, আপনার মোবাইল থেকে, তাহলে কিন্তু আপনার অনেক সময় বেঁচে যাবে, এবং আপনার এক্সট্রা কোনো চার্জেস কেউ নিতে পারবে না। ধরুন আপনি কোনো সাইবার ক্যাফেতে গেলেন, আপনার এলাকার কোনো কম্পিউটারের দোকানে গেলেন যেখানে অনলাইনে কাজ হয়, সেখানে যদি বিল জমা করেন, হয়তো 20 টাকা, 30 টাকা, 50 টাকা বেশি নিয়ে নেয় অনেক সময়। আপনারা অবশ্যই জানাবেন আপনার এলাকাতে বিদ্যুতের বিল দিতে হলে কত টাকা বেশি দিতে হয় আপনার চার্জেস দোকানদারকে। ঠিক আছে, কেউ 5 টাকা, কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50 টাকা, এরকম নিয়ে নেয়। তো সেই টাকাটাও আপনার সেভ হবে। চলুন শুরু করি। আজকের এই ভিডিওতে আমি দেখাবো এই বিলটা কি করে পে করবেন। অনলাইনে মোবাইল দিয়েও করতে পারবেন, কম্পিউটার থেকে নিজেই করতে পারবেন। কিভাবে জমা করবেন এই বিদ্যুতের বিল, সেটা স্টেপ বাই স্টেপ আমি পদ্ধতি দেখাবো। দেখুন, বলে রাখি, আগের সরকার যখন ছিল তখন ওয়েবসাইট, রাজ্য সরকার বিভিন্ন ওয়েবসাইটে একরকম ছিল। এখন বর্তমান নতুন সরকার পশ্চিমবঙ্গ রাজ্যে, সেই সরকার তাদের মতো করে কিন্তু এখন ওয়েবসাইটগুলোকে ডেভেলপ করছে। বিভিন্নভাবে কিন্তু সাজিয়ে গুছিয়ে পোর্টালগুলো, বিভিন্ন ওয়েবসাইটগুলো কিন্তু সাজিয়ে গুছিয়ে রেডি করছে। এবং ইতিমধ্যেই কিন্তু WB/AC/DCL এর ওয়েবসাইটেও পরিবর্তন এসছে। আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু সূর্য ঘরের যে স্কিম, সেটা কিন্তু আগে ছিল না। এখন সেই সূর্য ঘরের অ্যাডভার্টাইজ কিন্তু হচ্ছে। ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্টও হচ্ছে সেই ওয়েবসাইটে, অর্থাৎ WB/AC/DCL এর পোর্টালে। চলুন আমরা নতুন ভাবে দেখে নেব আজকে এই ভিডিওতে বিদ্যুতের বিল কিভাবে জমা করবেন স্টেপ বাই স্টেপ। যদি ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে অবশ্যই আমাকে বলবেন, আমি চেষ্টা করব আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেওয়ার। আচ্ছা, অবশ্যই আপনাকে বলবো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রোভাইড করি। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে যাবেন গুগলে, আপনার মোবাইলে গুগল রয়েছে কিংবা কম্পিউটারে গুগলে গিয়ে সার্চ করবেন WB/AC/DCL। দেখুন, WB/AC/DCL ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এটা লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ওয়েলকাম টু WB/AC/DCL প্রথমের লিঙ্ক পাবেন একটা, গুগলে সার্চ করার পর। এই প্রথমের লিঙ্কে আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এই ওয়েবসাইটে ওপেন হয়ে যাবে। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ কোম্পানি লিমিটেড যে রয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইটে ওপেন হয়ে যাবে। যদি মোবাইলে করেন তাহলে ডেস্কটপ মোড সেটিংসে গিয়ে অন করবেন, তাহলে এইরকম ফুল স্ক্রিন আপনার মোবাইলে কিন্তু চলে আসবে। এবারে এখানে আপনি দেখবেন, এখানে একাধিক অপশান। এখানে দেখুন PM সূর্য ঘর, প্রধানমন্ত্রী সূর্য ঘর মুফত বিজলি যোজনায় বাড়ির ছাদে আজই সোলার প্যানেল বসান আর বিদ্যুতের বিলে সাশ্রয় করুন। তো এই সোলার প্যানেল কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কিন্তু প্রোভাইড করছে, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট। পশ্চিমবঙ্গ রাজ্যে যেহেতু এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার, পশ্চিমবঙ্গ রাজ্যের সরকার একই রয়েছে, ডাবল ইঞ্জিন সরকার, সেহেতু এই প্রকল্পের সুবিধা কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যবাসী এখন পেতে চলেছে। এবং এটা QR কোড রয়েছে, স্ক্যান করেও সরাসরি আপনারা এখানে প্রবেশ করতে পারেন। তো এই নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও করে দেবো। যদি আপনারা চান PM সূর্যঘর নিয়ে কোনো আপডেট, তাহলে কমেন্ট করে বলবেন, আমি পরবর্তীতে একটা ভিডিও সেপারেট করে দেবো। তো এই ওয়েবসাইটে ওপেন হওয়ার পর পেমেন্ট অনলাইন, দেখুন অনলাইন পেমেন্ট অপশান রয়েছে। এই সাইডে অনেকগুলো অপশান, তার মাঝে রয়েছে অনলাইন পেমেন্ট। এই অনলাইন পেমেন্ট অপশানে গিয়ে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর পে অনলাইন অপশান রয়েছে, কুইক পে, তারপর ই পেমেন্ট, কুইক রিচার্জ, কুইক পে, বিভিন্ন অপশান আছে। এখান থেকে আপনারা যদি সহজে, খুব সহজে, কম সময়ে আপনি বিদ্যুতের বিল জমা করতে চান, তাহলে আপনাকে ক্লিক করতে হবে কুইক পে, এই প্রথমের অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা ট্যাব ওপেন হবে। ঠিক এরকমভাবে এই অপশানটা প্রথমে আপনাকে এখানে কি রয়েছে, কনজিউমার আইডি। দেখুন 4টা স্টেপ, প্রথমে এন্টার ডিটেলস, তারপর চেক ডিটেলস, তারপর সিলেক্ট বিল ডিটেলস, মেক পেমেন্ট। তো এক এক করে আমাদের এগিয়ে যেতে হবে। একদম সিম্পল, ভয় পাওয়ার, চিন্তা করার কোনো ব্যাপার নেই। আমি যেভাবে দেখাবো সেইভাবে জমা করবেন, বিদ্যুতের বিল আপনি জমা করতে পারবেন। 1 টাকাও আপনার বেশি যাবে না এখান থেকে। বিলে যা অ্যামাউন্ট রয়েছে সেই অ্যামাউন্টই কিন্তু আপনি এখান থেকে চেক আউট করতে পারবেন এবং জমা করতে পারবেন। তো এখানে
কনজিউমার আইডি চেয়েছে, তো আপনি বিলের ওপরের দিকে দেখবেন কনজিউমার আইডি রয়েছে, সেই কনজিউমার আইডি কিন্তু আপনাকে বসিয়ে দিতে হবে। কনজিউমার আইডি বসিয়ে দেওয়ার পর এখানে নিচের দিকে যাবেন, যাওয়ার পর ক্যাপচা কোড রয়েছে, যা আছে ক্যাপচা কোডে তাই কিন্তু আপনাকে দিতে হবে। দিয়ে জাস্ট এই প্রসিড অপশনে গিয়ে একবার ক্লিক করতে হবে। প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি পরবর্তী পেজ চেক ডিটেলসে পেয়ে যাবেন। এখানে প্রোভাইড কনজিউমার ডিটেলস রয়েছে, এন্টার ইওর কনজিউমার আইডি রয়েছে, কনজিউমার নেম, যার নামে রয়েছে বিদ্যুতের কানেকশন তার নাম শো হবে। এখানে তার ইমেল আইডি থাকলে ইমেল আইডি, লিঙ্ক থাকলে ইমেল আইডি দেখা যাবে। নিচের দিকে দেখুন, লক্ষ্য করুন এন্টার ইওর মোবাইল নাম্বার, এটা কিন্তু ম্যান্ডেটরি, একটা ফোন নাম্বার এখানে থাকবেই। আপনার যে মোবাইল নাম্বারটা এই বিদ্যুৎ কানেকশনের সঙ্গে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে প্রথমে 2 ডিজিট এবং লাস্টের 2 ডিজিট কিন্তু শো হবে, তার মানে বুঝে নেবেন যে কোন মোবাইল নাম্বারটা আপনার লিঙ্ক আছে। এরপর দেখুন ভিউ আনপেইড বিল, যেই বিলগুলো আপনি এখনো পেড করেননি, জমা করেননি, সেই আনপেইড বিল দেখার জন্য ভিউ অপশন রয়েছে এখানে, এই অপশনে গিয়ে আপনার ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু বিল চলে আসবে। দেখুন এখানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের বিল কিন্তু চলে এসছে। ঠিক আছে, আপনি চাইলে জুলাই মাসেরটাই জমা করতে পারেন, আপনি চাইলে আগস্ট মাসেটা জমা করতে পারেন জুলাই সহ, এবং আপনি চাইলে 3টাই কিন্তু জমা করতে পারেন। তো জানিয়ে রাখি, আপনি এই দুটোর মধ্যে এটা নিচেরটা করতে পারবেন না, জাস্ট আপনি 2টো বিল জমা করতে পারবেন অথবা 3টি বিল জমা করতে পারবেন। কিন্তু আপনি যদি একটা বিল জমা করতে চান তাহলে শুধুমাত্র প্রথমেরটাই আপনি জমা করতে পারবেন। দেখুন এই যে সিলেক্ট হয়ে গেছে, যেটা জমা করবেন সেটা সিলেক্ট করে নেবেন, এইভাবে টিক চিহ্ন দিয়ে দেবেন, দিয়ে নেক্সট করে এগিয়ে যেতে হবে। তো আমরা টোটাল বিলটাই পেড করে দেখাচ্ছি। দেখুন 3টা বিলই করে দেখাবো। এখানে প্রথম মাসে জুলাই মাসে রয়েছে 796 টাকা, আগস্টে ধরা হয়েছে 793 টাকা, সেপ্টেম্বর মান্থে ধরা হয়েছে 793 টাকা। তো এখানে নেক্সট যখনই আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে পেমেন্টের গেটওয়ে নিচে শো হবে, বিল ডেস্ক। ঠিক আছে, এখানে বিল ডেস্ক ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই এর মাধ্যমে করতে পারবেন। ঠিক আছে, এবং নিচে ক্লিক করলে নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই রয়েছে। তো বিল ডেস্ক এখানে চুজ করবেন, করার পর নিচের দিকে যাবেন, এখানে আই অ্যাগ্রি চলে আসবে, আই অ্যাগ্রিতে ক্লিক করবেন, মেক পেমেন্ট অপশন রয়েছে, এখানে গিয়ে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে কিন্তু লেখা চলে এসছে অনলাইন পেমেন্ট ফ্যাসিলিটি ক্যান নট বি ইউজড বিটুইন 11:30 PM থেকে 12:15 AM। দেখুন এই যে টাইম, এই টাইমের মধ্যে আপনি কিন্তু ইলেকট্রিকের বিল অনলাইনে জমা করতে পারবেন না। রাত্রি 11:30 থেকে দুপুর 12:15 পর্যন্ত আপনি অনলাইনে বিল পেড করতে পারবেন না, এটা কিন্তু এখানে নোটিফিকেশন দিয়ে দিয়েছে। সেহেতু আমরা এই মুহূর্তে এখন এই বিলটা পেড করতে পারছি না। তবে বিল পে করার কিন্তু সঠিক পদ্ধতি হচ্ছে এটা, এখানে মেক পেমেন্টে ক্লিক করবেন, তার পরবর্তী পেজ আপনার ইউপিআই, গুগল পে, ফোনপে, ভীম যা রয়েছে ইউপিআই, যে ফোন নাম্বার ইউপিআই রয়েছে, কিংবা আপনি সেখানে কিউআর কোডও পেয়ে যাবেন। জাস্ট আপনি ফোনপে, পেটিএম স্ক্যান করবেন, কোডটা স্ক্রিনে চলে আসবে, কোড একটা, সেটা স্ক্যান করে মোবাইল থেকে পেমেন্ট করে দেবেন, তাহলে এটা অটোমেটিক পেজটা রিডাইরেক্ট হয়ে আপনার বিলটা কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে এবং আপনার বিদ্যুতের বিল ক্লিয়ার হয়ে যাবে। এবং এটা একটা নতুন আপডেট, জানিয়ে রাখি অনলাইন পেমেন্ট ফ্যাসিলিটি ক্যান নট বি ইউজড বিটুইন 11:30 PM থেকে 12:15 AM। এই সময় পর্যন্ত কিন্তু আপনারা এই অনলাইনে পেমেন্ট করতে পারবেন না বিদ্যুৎ বিলের জন্য। এটা কিন্তু আগে ছিল না, এটা একদম নতুন আপডেট এই মুহূর্তে। ঠিক আছে, এটা অনেকেই জানেন না হয়তো। ঠিক আছে, আপনারা এটা জেনে রাখুন, এই বিষয়টা কিন্তু অবশ্যই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। তো এই হচ্ছে আপডেট। ভিডিওর আপডেট কেমন লাগলো লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।